বছরের শেষ দিনটায় এসে আমার সাথে যে এতগুলো ঘটনা ঘটবে আমি স্বপ্নেও কখনো ভাবিনি। প্রথমেই তো দেখলাম আমার বিড়াল ছানাটা খুবই অসুস্থ, 2 দিন ধরে খাবার খাচ্ছে না। তো তাকে নিয়ে চলে গেলাম পশু হাসপাতালে তাকে দেখানোর জন্য। ডাক্তার চেক আপ করতে এসে টেলিস্কোপ লাগাই দেখে বলল যে ওর বুকের ভিতরে খুব ঘ্যাড় ঘ্যাড় করতেছে, মানে এমন জোরে শব্দ হচ্ছে ডাক্তার তো ছিটকে গেল, মনে হলো যেন ডাক্তার নাচ করতেছে। তারপর আবার জ্বরটাও চেক আপ করে দেখতেছিল, কিন্তু বলল না ওর জ্বর আসেনি, আছে, কিন্তু ওকে সবসময় গরমের ভিতরে রাখতে, আর অনেকগুলো ওষুধ লিখে দিল। তাবিয়ার বাবাকে বলল ওষুধগুলো নিয়ে আসার জন্য। ছোট বাচ্চা, এগুলো দেখা যায় না ওদের, মানে আমরা তো মানুষ, আমাদের কষ্টগুলো তো আমরা বলতে পারি, ওরা তো আর বলতে পারে না। ওদেরকেও ডাক্তার দেখাতে হয়, সবারই শরীর আছে, সেটা সবারই অসুস্থ হয়। তাবিয়ার বাবা ওষুধগুলো এনে দিলেই ডাক্তার তার কাজ শুরু করে দিল, যে গলায় একটা কেমন একটা ঢুকাই দিয়েছে যাতে ও কামড় টামড় না দিতে পারে। তাবিয়ার বাবা কোলে করে রেখে দিয়েছে, আর ডাক্তার একের পর এক ইঞ্জেকশন ঢোকাচ্ছে, আর ও চিল্লাচ্ছে। তাবিয়া তো খুব কষ্ট পাচ্ছে দেখে, ও কাছে কাছে যে দেখতেছে যে কীভাবে ঢোকাচ্ছে, মানে অনেক জোরে জোরে চিৎকার করতেছে। তাবিয়ার বাবারও খুব খারাপ লাগতেছে, সেই ছোটোকাল ধরে ওরে আমরা বড় করতেছি, তেমনভাবে অসুস্থ হয় না, হলেও 1-8 দিন থাকে তারপর সুস্থ হয়ে যায়। কিন্তু এখন শীতের সময় তো ক্যাটফ্লু হলো কিনা এই জন্য আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো ডাক্তার তো তাকে একের পর ইঞ্জেকশন দিতেই আছে, 5 দিন টানা ওকে নিয়ে যেতে হবে, আর ওকে চেক আপ করাতে হবে, ইঞ্জেকশন দিতে হবে, এভাবেই চলবে। ডাক্তার দেখে আসার সময় ঘটলো একের পর এক দুর্ঘটনা। প্রথমে একটা বিটের উপর থেকে মোটরসাইকেল নামার সময় আমি ধাক্কা খেয়ে পড়ে গেলাম, একটা অটোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। পড়ার সাথে সাথে আমার ব্যাগ ট্যাগ সব কিছু ছুটকে গেল, ও ছুটে চলে গেল। পিকু আমার কোলে ছিল, বিড়াল ছানা, তো ও একটা গাড়ির নিচে যেয়ে বসে পড়েছে। তারপর আমাকে একজন লোক এসে ধরে উঠাইছে, আমার তেমন কিছু হয়নি, আমি উঠে দাঁড়াইছি। কিন্তু মানুষ যে এতটা বাটপার, মানে এসেই আমার ব্যাগটা নিয়ে চাদরের ভিতরে লুকায় ফেলেছে। আমি উঠেই বলতেছি যে আমার ব্যাগ কই, তখন তিনি চাদরের ভিতর থেকে বের করে দিচ্ছে। মানে এই সময় যে মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে তাকে নিয়ে টানাটানি করা হয়, আর এই সমস্ত সুযোগ সন্ধানের লোকগুলো এই সমস্ত কাজ করে। তারপরে ও একটা দোকানের এমন একটা জায়গায় যে লুকাইছে, ওকে আর বের করা যাচ্ছে না, সেখানে যাওয়াও যাবে না, আবার বের করাও যাবে না। 2 সাইডে প্রাচীর, সামনের থেকে বন্ধ করা, একেবারে চিপা। মনে হয় এক হাতের অল্প একটু একটা মানুষের কোনো রকম ঢুকতে পারবে, মানে শুয়ে শুয়ে। কিন্তু সবাই তো বড় মানুষ, দোকানের ছেলেটা লাঠি দিয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করলো, কিন্তু পারলো না। সেখানে ইট পাটকেল, তারপর হচ্ছে কাচের টুকরা দিয়ে ভরা, মানে একটা নোংরা একটা জায়গা। তারপরে তাবিয়ার বাবা হামু গাড়িতে ঢুকে, মানে আর্মিরা যেভাবে ট্রেনিংয়ে ঢোকে ওইভাবে ঢুকে যেয়ে তাকে বের করে নিয়ে আসলো। আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছিল সে জায়গাটা এমন। তারপর ওকে অতগুলো ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তারপর কষ্ট করে নিয়ে আমরা বাসায় চলে আসলাম। এভাবেই গেল আমাদের আজকের দিনটা।